আল্লাহ তাআলা আপনার মনে কখনো কখনো সেই খেয়াল সৃষ্টি করে দেন যেটা সাধারণ হয় না। যদি আপনার জীবনে কিছু সময় এমন চলে আসে যেখানে মন বিনা কারণে সেজদায় কষ্ট পায়, তো জেনে নেবেন এটা আপনার ভালোবাসা নয়, বরং আল্লাহর তরফ থেকে ইশারা কি তিনি আপনাকে কোনো পবিত্র সম্পর্কের দিকে ডাকছেন, নিকার দিকে ডাকছেন। আমরা এই 4টি খামোশ ইশারার কথা জানব, যা বলে কি আপনার ভালোবাসা ইচ্ছার আকাঙ্ক্ষা নাকি সেই তকদিরের অংশ হতে চলেছে। কিন্তু তার আগে এক দোয়া সেই সমস্ত সত্য দিলওয়ালাদের জন্য যারা ভালোবাসাকে ইবাদত মনে করে নিভাতে চান। সবার আগে এক দোয়া সেই দিলের নামে যে ভালোবাসাকে প্রতারণা নয় আমানত মনে করে। ইয়া রব, এই মনকে এক করে দাও, যার যাওয়ায় দেখানো নয়, শুধু ইখলাস ছিল, যাদের মধ্যে স্বার্থপরতা নয়, না প্রতারণা, বাস আপনার রেজা আর সত্য আনুগত্য থাকে। ইয়া আল্লাহ, যদি ভালোবাসা আপনার তরফ থেকে হয় তো সেটা ইবাদত হয়ে যায়। আপনি সেটাকে গুনাহ বানিয়ে দিবেন না, বরং তাদের জন্য নিকার রহমত বানিয়ে দিন। আর সকলকে হালাল পথে চলার এবং পবিত্র সম্পর্ক নিভানোর তৌফিক দান করুন ও নেক হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। যখন কোনো মন অন্য কোনো মনে বসে যায় বিনা কোনো ইজাজতে, বিনা এলানে, তো ফের তাকে ছাড়া সমস্ত জিনিস অন্ধকার মনে হয়। দুনিয়ার চমক ধমক সব কিছু বেকার মনে হতে লাগে, আর একাকিত্ব প্রত্যেক মুহূর্তের আঁচলে জড়িয়ে পড়ে। এটা সেই ভালোবাসা হয় যা রুয়ের গভীরতা থেকে জন্ম নেয়। আর সেই মন যা আল্লাহ সব থেকে বেশি নরম সৃষ্টি করেছেন, সেই মন সর্বদা গভীর মনে হয়। সেই মন যা ছোট ছোট কথায় ভেঙে যায় আর একটু ছেড়ে যাওয়াতে কষ্ট পায়। আর যখন কোনো আপন মানুষ কষ্ট দিয়ে যায় তো শব্দ বের হয় না, বাস মন থেকে বের হয়, তুমি আমার মন ভেঙে দিয়েছ। শুনুন এ মনওয়ালা মানুষ, আপনি তো ভালোবাসা করে নেন, কিন্তু ভুলে যান কি এই দুনিয়া শুধু একটি পর্দা, একটি অভিশাপ যা সব দিনের জন্য থাকে না। না খুশি বাকি থাকে, না চেহারা, না সময়, এসব কিছু বদলে যায় আর শেষ হয়ে যায়। আর যখন সেই ভালোবাসা যাকে মন ইবাদত মনে করেছিল সে না মিলে, তো মন কষ্ট পেতে থাকে। রাতের গভীরে চোখ অশ্রুতে ভরে যায় আর সেজদা নিঃশব্দ প্রমাণ দিতে থাকে কি সেই মানুষ আল্লাহর কাছে চাওয়া হয়েছে, অশ্রুতে দোয়াতে, রবের রাজির উপর ভরসায়। কিন্তু যদি সেই চাওয়া কষ্টের হয়, নিয়ত পবিত্র হয় আর দুজনের নাম তকদিরের কোনো পাতায় লেখা থাকে, তো বুঝে নেবেন সেই রব যিনি আপনার মনে নিঃশব্দ হৃদয়ের স্পন্দনকেও শুনেন, তিনি আপনাকে সেই ভালোবাসার পবিত্র নিকার মঞ্জিল পর্যন্ত অবশ্যই পৌঁছে দেবেন। সেই রব যিনি সকল বান্দাকে তার অশ্রু থেকে চিনে নেয়, তো তিনি কখনোই অবিচার করবেন না। যদি একটি দরজা বন্ধ করেন তো ইয়াকিন করুন ওনার খাজানায় হাজার এমন দরজা রয়েছে যেটার আপনি কল্পনাও করেননি। সেই আল্লাহ আপনার নিঃশব্দ হৃদয়ের স্পন্দনকেও জানেন। আপনার ভিতর লুকিয়ে থাকা কোনো ভাঙা চূড়া আপনার থেকে বেশি জানেন। যদি আপনার মনে শান্তি আছে তো অভিযোগ করবেন না, বাস রাতে চুপচাপ ঘুমিয়ে যান আর সকালে উঠে সেই রবের বানানো আলোকে দেখুন যে সব অন্ধকার রাতে পড়ে আপনার জন্য নাজিল করা হয়েছে, যাতে আপনি বুঝতে পারেন জীবন শুধু কষ্ট উন্নতির নাম নয়, বরং আশা, আলো আর নতুন জীবনের নাম। আর কখনো কখনো একটি চেহারা আপনার মনে এমনভাবে বসে যায় যেন সে কখনো অজানা ছিলই না। আপনাকে মনে হয় এটাই সে যাকে রব আমার নসিবে লিখেছেন। কিন্তু সত্যি কি এটা সম্ভব? সত্যি কি কোনো ভালোবাসা শুধু এক অনুভূতি নয়, বরং আল্লাহর তরফ থেকে বানানো এক তকদির হতে পারে? কখনো এরকম হয় কি মনের সংযোগ রবের রেজার সাথে জুড়ে যায় আর সেই ভালোবাসা নিকার মতো পবিত্র মঞ্জিলে পৌঁছে যায়? যদি হয় তো ফের সেই ভালোবাসা কিছু নিঃশব্দ নিশানি ছেড়ে যায়। তো চলুন সেই নিশানিগুলো আমরা জেনে নিই। নম্বর 1, তকদিরে সেই বার্তা যা বারবার আপনাকে সেই মানুষের খেয়ালে নিয়ে আসে। কখনো এমন সময় আসে যখন চাইলেও মন কারো খেয়াল থেকে মুক্ত হতে পারে না, না দোয়ার শব্দে,
আপনার স্বপ্নের গভীরে প্রত্যেকটি সময় প্রত্যেকটি খেয়ালে বাস তার ছায়া ঘুরতে থাকে। এই চিন্তা আপনাকে ধোঁকা দেয় না, বরং এটা মনকে রবের দিকে ঝুঁকিয়ে দেয়। এটা সাধারণ আবেগ নয়, বরং রবের তরফ থেকে এক নরম ইশারা। কোরআনে আছে, তুমি কোনো জিনিসকে ভালোবাসো, কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকরও হতে পারে। আল্লাহ সব কিছু জানেন, তুমি জানো না। যদি এই ভালোবাসা রবের রাজিতে হয়, তো সেটা আপনাকে বারবার জীবনের রাস্তায় দোয়ার জবান আর স্বপ্নের জারিয়ায় সেই দিকে নিয়ে আসে। আর যদি এই ভালোবাসা আপনার জন্য কোনো পরীক্ষা হয়, তো সেই পরীক্ষাও আপনার জন্য রহমতের জারিয়া হয়ে যায়। নম্বর 2, সেই অস্থিরতা যা মনকে সেজদার দিকে টেনে আনে। যখন ভালোবাসায় কোনো মানুষের খেয়াল পর্যন্ত থাকে না, আর সেটার জিকির আল্লাহর খেয়ালে জুড়ে যায়, তো মনের ভেতর এক খাস অস্থিরতা জেগে ওঠে। এই অস্থিরতা কোনো গুনাহ বা খারাপ রাস্তার দিকে নিয়ে যায় না, বরং এটা মনকে সেজদা আর তোয়ার রূপ দিয়ে দেয়। এরকম ভালোবাসায় স্বপ্ন থাকে না, এটা একটি দোয়াতে পরিণত হয়ে যায়। এরকম ভালোবাসায় মানুষ রাতে জাগে, কিন্তু সেই জায়গা শুধু মেহবুবের জন্য নয়, বরং আল্লাহর রহমত আর রেজার তলব তার মধ্যে থাকে। নম্বর 3, সেই ভালোবাসা যা আপনাকে আল্লাহর নিকট নিয়ে আসে। যদি আপনি মন থেকে কাউকে ভালোবাসেন, আর সেই ভালোবাসা আপনার মনে নামাজের প্রতি মনোযোগ বাড়িয়ে দেয়, কোরআনের আয়াতকে মন থেকে আপন মনে হয়, আর কোরআনের তেলাওয়াত মনে শান্তি দেয়, আর নেক কাজে আপনার মনকে বাড়িয়ে নিয়ে যায়, তাহলে বুঝে নেবেন এই ভালোবাসা সাধারণ ভালোবাসা নয়, বরং এক নূরানি রহমত। এটা সেই ভালোবাসা যেখানে আল্লাহর আলো ঝলকাতে থাকে, আল্লাহর দেওয়া নূর ঝমকাতে থাকে, যা আপনাকে অন্ধকার আর দুঃখ থেকে বের করে শান্তির আলোতে ঝলকাতে লাগে। দুনিয়ার ভালোবাসা তো পরীক্ষার সমতুল্য হয়, কিন্তু যে ভালোবাসা আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায়, সেটা শুধু একটি স্বপ্ন ভালোবাসা নয়। আর যে ভালোবাসা আপনাকে আল্লাহর নিকট নিয়ে যায়, সেটাই সত্যিকার রহমত হয়। আর সেই ভালোবাসায় নিকাহ ও পবিত্র বিয়ের জন্য যোগ্য হয়। নম্বর 4, আল্লাহর উপর মনের পরিষ্কার থাকার আমল, আর অবশেষে জীবনের বদলে যাওয়া। আল্লাহ কখনো আপনাকে এমন সত্য দেখাতে চান যা আপনার রূহকে অস্থির করে দেয়, কি এই দুনিয়ায় আপনি ছাড়া কেউ নেই, না কোনো সত্যিকার সাহারা, না কোনো সাথী থাকে। আপনি যাকে মন দেন, সেই কোনোদিন আপনার মন ভেঙে দিয়ে চলে যায়, আর যার উপর আপনি পুরো ভরসা করেন, সেই আপনাকে ছেড়ে চলে যায়। তারপর আল্লাহ আপনার মনে এক এমন ভালোবাসার নকশা বসিয়ে দেন, যা একটি আয়না হয়, যাতে আপনি বুঝতে পারেন মানুষ শুধু কষ্ট ধোঁকার অপেক্ষা দেয়, কিন্তু আল্লাহর ভালোবাসা সেটা তো সত্য আর সব দিন টিকে থাকবে। যখন আল্লাহ আপনার জন্য কাউকে ঠিক করেন, তো প্রথমে তিনি আপনার মনকে পরিষ্কার করে দেন, তারপর আপনার নিয়তকে পবিত্র বানিয়ে দেন, আর তারপর আপনার তকদিরকে তার সাথে জুড়ে দেন। এগুলো সেই নিশানি যেগুলোকে চেনা এক ইমানের নিশানি। যখন আপনি জানবেন, তো মনে আল্লাহর ইয়াকিন মজবুত করে নেবেন, আর আপনার দোয়া করাকে কখনো বন্ধ করবেন না। এই 4টি ইশারা আপনার জীবনে প্রকাশিত হয়, তো থেমে যান, আর সত্য মন থেকে আল্লাহর কাছে চান, আর দোয়ায় হাত বাড়িয়ে রাখুন। কেননা যা কিছু আল্লাহর মর্জিতে হয়, না হালাত সেটাকে বদলাতে পারে, না দূরত্ব, না সময়, কোনো কিছু সেটাকে আপনার থেকে দূরে করতে পারে না। কোরআনে আল্লাহ বলেছেন, বলে দাও কি আমি আমার বান্দাদের নিকটে রয়েছি, আর যে দোয়া করে তার দোয়াকে কবুল করে নি। বাস এই দরবারে নিজেকে ঝুঁকিয়ে নিন। যে প্রত্যেক কষ্ট, সমস্ত পেরেশানি, সমস্ত খুশি শুনছেন, তিনি হলেন আপনার রব। তিনি তো আপনার সৃষ্টিকর্তা, তিনি দুনিয়া জাহানের সৃষ্টিকর্তা। তিনি কি জানেন না আপনার মনে কি আছে, আপনার কোন জিনিসের প্রয়োজন, আপনি কোন জিনিসটা পেলে খুশি হবে? অবশ্যই হয়তো আপনার এখন মনে হতে পারে যে আপনার পছন্দের জিনিসটি আপনি পেলেন না কেন, কিন্তু কিছু বছর পর আপনি ঠিকই বুঝতে পারবেন যে যে জিনিস আপনি চেয়েছিলেন আর আল্লাহ তাআলা আপনাকে দেননি, অনেক দোয়ার পরে সেটা আপনার জন্য ক্ষতি করছিল, আর আপনি শুকরিয়া আদায় করতে থাকবেন। হে আল্লাহ,
আপনি মনের মালিক, আপনি নসিব লিখনেওয়ালা। সকল অবিবাহিত মানুষদের এমন ভালোবাসা নসিব করুন যা আপনার মর্জি মোতাবেক হয়, যা তাদের মনকে আপনার নিকটে নিয়ে যায়, আর তাদের সত্য পবিত্র সম্পর্ক দান করুন। আমাদের সকলের দোয়াকে কবুল করুন এবং নেক হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।